বাঙালির জীবনে, মননে আর সৃষ্টি ভাবনায় ২২শে শ্রাবণ অনন্য হয়ে আছে। বিশেষ এই দিনটিতে চলে গেছেন বিশ্ব বাঙালির প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর। তার বিদায়ের ৮৪ বছর পরও তিনি পরম আশ্রয় হয়ে আছেন বাঙালির চিন্তায়, কর্ম আর সৃষ্টিশীলতায়। বাংলা পঞ্জিকায় দিনটি ছিল ২২শে শ্রাবণ। ৮৪ বছর আগে কেমন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায়ের দিন? কি আছে তার মৃত্যু দর্শনে? কবির মন তখন খুব ক্লান্ত। সেখান থেকে অ্যান্ড্রুজকে লিখলেন, I am struggling on my way through the wilderness. The light from across the summit is clear, but the shadows is slanting and deep on the slope of the dark valley. ছেলেবেলা থেকে বিদায়কাল তিনি ছিলেন সৃষ্টিশীলতা আর মানুষের জয়গান গাওয়ায় ব্রতী। অন্তিম দিনগুলোতে কাঁপা কাঁপা হাতে সাহিত্য রচনার চেষ্টা করেছেন পরম নিষ্ঠায়। সহায়তা নিয়েও লিখে গেছেন শেষ অবধি। বারবার নিজের চিন্তাকে ভেঙেছেন, গড়েছেন। তারই পদচিহ্ন রেখে গেছেন প্রতিটি শিল্পকর্মে। ব্যক্তি জীবনে ঘাত প্রতিঘাত থেকে নিয়েছেন সৃষ্টির অনুপ্রেরণা। মৃত্যু অজ্ঞাত মোর আজি তার তরে। তার রচিত ৫২টি কবিতার বই, ১৩টি উপন্যাস, ৯৫টি ছোট গল্পের বই, ৩৬টি প্রবন্ধ ও গদ্য গ্রন্থ, ৩৮টি নাটকের বই, ১৯ খণ্ডের রবীন্দ্র চিঠিপত্র ছাড়াও অসংখ্য গান, চিত্র শুধু বাংলার শিল্প সাহিত্যকেই সমৃদ্ধ করেনি, বিশ্ব সাহিত্যকেও করেছে রত্নখচিত। এত আপনার সৃষ্টিশীলতাকে তিনি কেবল সাহিত্যে সীমাবদ্ধ করেননি, হাতে তুলে নিয়েছিলেন রংতুলি আর ক্যানভাসও। তাতে রেখে গেছেন চিন্তার উত্তরাধিকার। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন দার্শনিক, সমাজ সংস্কারক। নোবেল প্রাইজ মানি ব্যয় করেছেন পল্লী উন্নয়ন, গ্রামীণ সমবায় ব্যাংক আর শান্তিনিকেতনের উন্নয়নে। বারবার সংকীর্ণতার পথ থেকে মানুষকে মানবিকতার আহ্বান জানিয়েছেন রবীন্দ্রনাথ। বিশ্বব্যাপী মৌলবাদী উত্থান, জাতীয়তাবাদের সংকীর্ণতা, শ্রেণী বৈষম্য, জাতিতে জাতিতে হানাহানি বন্ধে তাই রবীন্দ্রনাথ আজও উজ্জ্বল প্রাসঙ্গিক। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।